সকালে এক দিদিভাই ফোন করে যে দিদিভাই প্রত্যেকটা মিউজিক ভিডিওতে কপিরাইট আসছে। আমি বললাম তখন যে রেভিনিউ শেয়ার করে দাও। তো তখন বলল যে ওটা কিভাবে হয়। তখন আমি বললাম ঠিক আছে, তোমার জন্যই একটা ভিডিও আমি তৈরি করে দেব। তো স্পেশালি ওনার জন্যই, শুধু ওনার জন্য নয়, আমার প্রত্যেকটা দর্শকের জন্য যারা জানো না। তো চলো বেশি কথা না বাড়িয়ে আমি ফেসবুক অ্যাপে চলে যাই স্ক্রিন শেয়ারের মাধ্যমে। চলে এলাম স্ক্রিনে। বেশি কথা না বলে তোমাদের সঙ্গে তাড়াতাড়ি শেয়ার করছি কিভাবে রেভিনিউ শেয়ার করা যায়। তো চলে যাব ফেসবুক অ্যাপে। তো ওখান থেকে গিয়ে এই যে প্রোফাইলের লোগোটা আছে, তোমার নিজের যে প্রোফাইলের লোগোটা আছে ওখানে টাচ করব। তো ওখানে টাচ করে একটু স্ক্রল করব। স্ক্রল করে এই দেখো আমি একটা ভিডিও ছেড়েছি। এই ভিডিওটা এখান থেকে যাওয়া যায়, এই যে ইয়োর মনিটাইজড ভিডিও ইজ শেয়ারিং অ্যাট রেভিনিউ উইথ এ মিউজিক রাইট ওনার। মিউজিক রাইট ওনারকে আমাকে এখানে 20% দিয়ে দিতে হবে। চলো প্রথম এখান থেকে দেখা যায়। আমি এখান থেকে শেয়ার করে দেব না, কারণ এটা আরও 2-3 জায়গা থেকে দেখা যায়, তোমাদেরকে ওইগুলো দেখাই, তারপরে আমি রেভিনিউ শেয়ারটা দেখিয়ে দিচ্ছি। ফার্স্ট দেখা যায় এখান থেকে চলে আসো। এবার কোথা থেকে দেখা যায় দিদিভাই, আর কোথা থেকে দেখা যায়, চলে আসবো প্রোফাইলের লোগোতে। প্রোফাইলের লোগোতে এসে একটু স্ক্রল করব, চলে আসবো হেল্প অ্যান্ড সাপোর্টে। এবার এখানে আসবো সাপোর্ট ইনবক্সে। দেখো আমার এই যে ইয়োর অ্যালার্টসে গেলে দেখব এখানে এখনও পর্যন্ত দেখায়নি। তো আধ ঘন্টাখানিক পরে এটা দেখিয়ে দিবে, কারণ অনেক ভিডিওটা আমি 5 মিনিট হয়েছে মাত্র ছেড়েছি। আচ্ছা না, দিয়ে দিয়েছে কিন্তু দেখা যাচ্ছে না। তো এখান থেকেও দেখা যাচ্ছে। তো চলো রেভিনিউ শেয়ারটা কি করে দেখা যায় আমি আবারও দেখাই। দুভাবে দেখা যায়। এই ইয়োর অ্যালার্টে গেলে এই যে আমার এখানে দেখছো যতগুলো ভিডিও আছে না, সবই মিউজিক ভিডিও, সবই আমি রেভিনিউ শেয়ার করে রেখেছি। তো রেভিনিউ শেয়ার করে দেখিয়ে দিই। তো এখানে টাচ করব, দিয়ে সি ডিটেলসে যাব, আবার এখানে কন্টিনিউ করব। কন্টিনিউ করে এখানে উপরে লিখে দিয়েছে রিসিভ 20% রেভিনিউ মিউজিক ওনারকে দিয়ে দিতে হবে। এখানে আমাকে কন্টিনিউ করতে হবে। কন্টিনিউ করে ওপরে আছে অ্যাকসেপ্ট রেভিনিউ শেয়ার, আমি ওপরেরটা টাচ করব, কারণ আমরা অনেক ছোট ক্রিয়েটার, ফেসবুকের সঙ্গে অত ঝামেলায় জড়াতে যাব না, কোনো যাওয়ার দরকার নেই। তো এখানে করব কন্টিনিউ করার পরে আবার এখানে করব অ্যাকসেপ্ট, এবার করে দেব ক্লোজ। আমার হয়ে গেল কিন্তু ফেসবুকের রেভিনিউ শেয়ার হয়ে গেল। কিন্তু এবার দেখো এখানে যদি আমি টাচ করি এখানে ক্লোজ দেখিয়ে দিচ্ছে। তো এইভাবে ফেসবুকে যারা মিউজিক ভিডিও ব্যবহার করছো তারা এখানে এভাবে রেভিনিউ শেয়ার করে রেখে দেবে। আমি আজকেই সকালে একটা ভিডিও ছেড়েছিলাম, ওখানে বলেছিলাম যে সকালে ঘুম থেকে উঠে কিন্তু ফেসবুকে কোনো ভিডিও আপলোড করবে না। প্রথম দেখবে তোমার মনিটাইজেশন ঠিকঠাক আছে কি না, দ্বিতীয় দেখবে যে তোমার কোনো কপিরাইট আছে কি না। তো এখানে কপিরাইটটা যা রেভিনিউ শেয়ার করেছি সঙ্গে সঙ্গে দেখলে চলে গেল। আমি এটাকে দেখানোর জন্যই তোমাদের সামনে রেখেছিলাম, যেহেতু রেভিনিউ শেয়ারটা করে দিয়েছি বলে সঙ্গে সঙ্গে নোটিফিকেশান চলে গেল। না, নোটিফিকেশানটা নিচের দিকে চলে এসেছিলো, নোটিফিকেশানেও দিয়ে দেয়। এই নোটিফিকেশান ধরেও তোমরা যেতে পারো। পদ্ধতি এক, যেখান দিয়ে যাবে এখান দিয়ে আসলেও সেই একই সেম পদ্ধতি এসছে। তো এখানে টাচ করার পরে দেখো ক্লোজ, আমি রেভিনিউ শেয়ার করে দিয়েছি বলে ক্লোজ দেখিয়ে দিল। আর যদি আমার রেভিনিউ শেয়ার না থাকতো তাহলে কিন্তু ক্লোজ দেখাতো না, আমাকে 20% রেভিনিউ শেয়ার করতে বলতো। আমার ভিডিওটা তোমাদের কেমন লাগে, কোনো আমার ভিডিও থেকে তোমরা কোনো মেসেজ পাও কি না একটু কমেন্টে জানাবে, কারণ তাহলে আমার আরও এইরকম টাইপের ভিডিও দিতে উৎসাহ পাবো। তো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে কি আমার প্রোফাইল। এই প্রোফাইল থেকে আমি আর্নিং করি 11K ফলোয়ার্স বর্তমান। আর এটা হচ্ছে কি আমার প্রোফাইল, আর এখানেই দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে কি আমার পেজ। রোজিনা মান্নাটা হচ্ছে কি আমার পেজ, এটা হচ্ছে কি রোজিনা মান্না, এটা হচ্ছে কি আমার পেজ, আর এটা হচ্ছে কি আমার প্রোফাইল। তো আমি প্রোফাইল থেকেই বেশি ভিডিও শেয়ার করি, প্রোফাইলটা আমার গ্রোথ করেছি।
তো আমার ভিডিওগুলো কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। আজকে এই পর্যন্ত, পরে তোমরা কি নিয়ে ভিডিও করব তার একটা কমেন্ট করে যাও যে দিদি ভাই এই টপিক নিয়ে একটা ভিডিও তুমি রেডি করে দাও। তো এটাও ছিল একজনের রিকোয়েস্টেড ভিডিও। তো আজকে এই পর্যন্ত, আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে।